ভূমিকম্পের জন্য আমাদের এখন যেটা সবচেয়ে বেশি অ্যালার্মিং বিষয় হচ্ছে যে আমরা গাজীপুরের ফল্ট লাইনটাকে মাথায় রেখেছিলাম। নতুন এই বাস্তবতাটা আমাদের সামনে যেটা এসছে, এটাকে মোকাবেলা করাটা আমার মনে হয় যে জরুরি হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলতে পারবেন যে একটা যখন 5.7 মাত্রার ভূমিকম্প হয়ে যায় এবং তার আফটার শকস 2-3 বার হয়ে যায় এবং প্রতিবারই মাত্রা কমতে থাকে, তারপরে ওই ফল্টে আবার নতুন করে শক্তি অ্যাকিউমুলেট করে আবার ভূমিকম্প হওয়াটা কি স্বল্প মেয়াদের বিষয় নাকি এটা সময় লাগবে? এটা কিন্তু সত্য যে মানুষ উদ্বিগ্ন। আমার কাছে মনে হয় যে আমাদের প্রস্তুতির পাশাপাশি উন্নয়নের কতগুলো দিকেও, প্ল্যানিংয়ের কতগুলো দিকেও আমাদেরকে লাগাম টেনে ধরতে হবে। এইটা আসলে দ্রুতই আমার ধারণা একটা নির্দেশ দেয়া যেতে পারে যে বিভিন্ন নেইবারহুডকে কেন্দ্র করে, যে ধানমন্ডি নেইবারহুডে, পুরনো ঢাকা নেইবারহুডে কোথায় কোথায় কোন কোন ফার্মকে আপনারা অ্যাসাইন করছেন, এটার আর কিন্তু কোনো অপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে ধরে নেওয়া হয় পুরনো ঢাকা। পুরনো ঢাকার ঝুঁকি কেবল এই জন্য না যে ওটার বিল্ডিংগুলো পুরনো, এই জন্য যে ওখানে খোলা জায়গা নেই, এই জন্য যে ওইখানে প্রায় প্রতিটা বাসাতেই ঝুঁকিপূর্ণ কেমিক্যালের কারখানা আছে। সেগুলো সেই চকবাজার আর নিমতলির পর থেকে আমরা শুনে আসছি সরানো হবে, কিন্তু এখনো পর্যন্ত সরানোর কোনো রকম কার্যকর ব্যবস্থা আমরা দেখি নাই। 3 নম্বর হচ্ছে যে একটু জনসচেতনামূলক কিছু মেসেজ, খুব পিন পয়েন্টেড, যে আসলে ভূমিকম্প হলে কি করতে হবে, যে দৌড়ে সিঁড়িতে যেতে হবে নাকি টেবিলের নিচে যেতে হবে, এই মেসেজগুলো মানুষকে জানানো। বা যেখানে ভাঙতে হবে সেখানে যখন ভাঙতেই হবে তখন যেন আর কোনো লিনিয়েন্সি আমরা না দেখাই, এটা খুবই জরুরি। আর 5 নম্বর হচ্ছে যদি আমরা খোলা জায়গার কথা বলি, রেসপন্স মেকানিজমে কি কি থাকতে হবে এইটাও ডিজাইন করতে হবে। গত কয়েক বছর যাবৎ বারবার ভূমিকম্প হচ্ছে, কিন্তু এইবারের মতন ভয় মনে হয় না আমরা আর কখনো পেয়েছি বলে। এই যে আতঙ্ক, এটা তখনই যাবে যখন জনগণ দেখবে যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে। জননিরাপত্তার স্বার্থে করতে হলে রাজুককে সেটা করতে হবে, এবং রাজুক যে নতুন আইন করছে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টের পরিবর্তে, রাজুককে সেইখানে আমি মনে করি বিশেষ ক্ষমতা দেয়া প্রয়োজন। যেহেতু একটা বড় ভূমিকম্প 5.7 মাত্রায় হয়ে যাওয়ার পরে তার আফটার শকও কম মাত্রায় হয়ে গেছে, আশা করা যায় আপাততের জন্য বিপদটা আমরা পার করেছি। বড় কিছু যে হলেও যেন আমরা প্রস্তুত থাকতে পারি, বড় কিছু যে হতে পারে এটার তো একটা বার্তা আসলো, আমরা যেন প্রস্তুত থাকতে পারি সেটার জন্য সকলেই আমরা রাজুককে এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করি। আমি মনে করি রাজুকের পাশাপাশি সার্ভিস প্রোভাইডার যারা আছে, ফায়ার ব্রিগেড নিয়ে যারা কাজ করেন, ওয়াসা, ডেসা, গ্যাস, তাদেরকেও কিন্তু অ্যাওয়ারনেস করতে হবে যে ওরকম হলে গ্যাস পাইপলাইনটা কোথা থেকে বন্ধ করতে হবে। দে শুড বি ভলেন্টিয়ার্স ইন দ্য কমিউনিটি অলসো।